আমার বোনের কান্না, আমার বোনের কান্না, আর না আর না, আর না আর না, আমার বোনের কান্না। তুমি কে আমি কে, আসিয়া আসিয়া, আসিয়া আসিয়া, তুমি কে আমি কে। আমাদের শততন, আর নয় নিপীড়ন, আর নয় নিপীড়ন, আমাদের শতরণ। আমার বোনের কান্না, আর না আর না, আর না আর না, আমার বোনের কান্না, আমার বোনের কান্না, আর না আর না, আর না আর না, আমার বোনের কান্না। ফাঁসি 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 চাই, ধর্ষকদের ফাঁসি চাই। আসিয়ার এই ধর্ষণকে আমরা মনে করি বাংলাদেশে বিগত যে ধর্ষিত হয়েছে আমাদের বোনেরা, আমরা ছাত্র দলের নেতাকর্মী হিসেবে সর্বদা আমাদের বোনদেরকে নিরাপত্তা অধিকার আদায়ের জন্য আমাদের বোনের পাশে আমরা সর্বদা থাকতে চাই এবং সর্বদা আসি। এবং সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, কলেজ, সকল পর্যায়ে আমাদের কোনো বোন এইভাবে যেন ধর্ষিত না হয় এবং যে জানোয়ার পশু শ্রেণীর লোক এই সমস্ত কাজ করতেছে, আমরা নির্দ্বিধায় তাদেরকে ফাঁসি আওতায় আনে, তাদেরকে এই ধর্ষণকে, যা ধর্ষিত হয়েছে, যে বোনকে ধর্ষণ করেছে এবং যে করেছে সেই ব্যক্তিকে আমরা ফাঁসি আওতায় আনে আমরা জোর দাবি জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি। এই মানববন্ধন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবরবি শাখার পক্ষ থেকে একটাই দাবি উপস্থাপন করছি, সেটা হলো ধর্ষকদের অতি দ্রুত বিচারের আওতায় এনে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই শাস্তি নিশ্চিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্বের প্রতি অবহেলা করছে, তাদেরকে হয় দায়িত্ব ছেড়ে দিতে হবে, নয়তো তাদেরকে অতিরিক্ত দ্রুত সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেলেও আমরা আমাদের দেশে ধর্ষকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং কার্যকরী ও সময়োপযোগী কোনো আইন করতে পারিনি। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনমুখী দল এবং শিক্ষার্থীদের সকল যৌক্তিক আন্দোলনের সাথে ছিল এবং সামনের দিনগুলোতে থাকবে। যেখানে বাংলাদেশের যেখানে যেখানে অন্যায় হবে, যেখানে যেখানে ধর্ষণের মতো নিকৃষ্ট অপরাধ সংগঠিত হবে, আমাদের সারা বাংলার মা এবং ভাই বোনদের পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অতীতে সবসময় থাকবে। আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে ধর্ষকদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট মৃত্যুদণ্ড সহ সর্বোচ্চ শাস্তি 30 বছর পর্যন্ত রয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি স্বাধীনতার 50 বছর পার হয়ে যাওয়ার পরেও ধর্ষকদের জন্য কোনো উজ্জ্বল শাস্তির বিধান রেখে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন না করতে পারি, আগামী দিনে আমাদের মা এবং বোনেরা বাংলাদেশে কখনোই নিরাপদ থাকবে না।